নাম কি তোমার? দেবতো। কি? দেবতো। দেব দেবতো। দেবতো হুম। পুরুষ? জি। আচ্ছা, তোমরা তুমিও কি এক বিয়ে করতে চাইছো? না, তাহলে আমি একে দূর থেকে করতাম। সমস্যা আর করতে আর আরেকজন মহিলা জিন সেও করতাম। মানে ও কি এখানে আসছে না বাইরে আছে? সেও আছে এখানে। এখানে বন্দি অবস্থা আছে না? জি। আচ্ছা, এই বাচ্চাটাকে যে তোমরা 3 দিন বয়স থেকে শুরু করে আজ পর্যন্ত তোমরা এই বাচ্চাটার উপরে অত্যাচার করছো, এটাকে তোমরা ভালো করছো না অন্যায় করছো বলো তো দীপ্ত? বলো, তোমরা কাজটা কি ভালো করছো? এই কাজটা কি তোমরা ভালো করছো? হ্যাঁ, খেয়াল্লা তোরা তো 4 জনই আছিস নাকি? হুম। 4 জনে খেয়াল্লা এই বাচ্চাটাকে যে পরিমাণে খিচুনি উঠাইতো এর চাইতে 20 গুণ কষ্ট তাদের খিচুনি তুলে দেখো। আমিন বিসমি আল্লাহু আকবার। দেখ শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ এর চাইতে 20 গুণ কষ্ট তাদের হোক। দেখ এভাবে খিচুনি তুই দিস না তোরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখ বেশ নয় 2 মিনিট থাকবে এই খিচুনি। ছেড়ে দেন, ছেড়ে দেন। ভাল লাগে? ভাল লাগে? ছেড়ে দেন। ভালো লাগে? চলে যাবো আমরা। ছেড়ে দেন। আমি বলি ভাত খাইছো, ও কইছে নাম আমার এইটা, তোকে এটা জিজ্ঞেস করি নাই। বলছি ভাল লাগতেছে? হ্যাঁ ভাল লাগে? আর কোনোদিন করবা এরকম? না, এই বাচ্চার উপর কতগুলো জাদু করছো তোমরা বলো? 3টা। 3টা? সমস্ত জাদু কাটো, সমস্ত জাদু কাটো। আরে একটা চালু করা যাচ্ছে না। সব কাটবি বেটা, আকাম করছিস তোর, আমি কাটবো? এই জাতুটা সে বড় হলে একা একা ঠিক হয়ে যাবে। ওর ওই দান্দা করে লাভ নাই, জাদু কাটবি তারপর তোরা যাবি, নাহলে কেউ পাবি না। 4 জন মিলে কাটো ওই জাদু, নাহলে কিন্তু আর কষ্ট বাড়াই দিব কিন্তু। মুখ দিয়ে লালাও করতো না খিচুনির সময়? না, চলে গেছে। সব কাটছিস? বুঝিস? মিথ্যা কথা বলিস নাই তো? না, আর আর আসবি এখানে কোনোদিন? না, আর এদের পরিবারের উপর নজর দিবি? না, ওর মায়ের সমস্যা কে করতো? তোরাই? না। আর একজন ব্যক্তি আছে, সে ডাক দে। কিন্তু সে একজন মানুষ, সে একজন তান্ত্রিক। হুম, তার মানে কি তোরা চালানে আসছিস? হ্যাঁ, উনি আমাদের করাইছে। পাঠাই দিছে? হ্যাঁ। ওটা জাদু কোথায় আছে, কিসের উপরে আছে বল? তোদের কিসের উপর জাদু করে পাঠাই দিছে? খাবারের মধ্যে। ওর খাবারটা কারে খাওয়াইছিল? এই আর মারে খাওয়াইছিল না এই নাইমরা খাওয়াইছিল? ওর মাকে খাওয়ানো হয়েছিল। পেটে পেটে জাদু আছে তাই তো? হ্যাঁ। আচ্ছা পেটে জাদুটা কাট, তোরা কাট। ওই তান্ত্রিকটাই কাটতে পারবে। তুই কাটবি বেটা, ধরা পড়ছিস তোরা। আর তান্ত্রিক কাটবে না? চেষ্টা করে দেখি। দরকার নেই, প্রয়োজন আছে আপনার ফ্যামিলি সুস্থটা মেন কথা।
আমি কাটতে পারছি না, আমার পক্ষে সম্ভব হচ্ছে না। কাটতে পারতেছি না? না। ঠিক আছে, আমি কেটে দিচ্ছি। দেখ, কাটা হলো বলবি, ঠিক আছে? জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। দেখ, কেটে গেছে, দেখ কাটছে। জি। আলহামদুলিল্লাহ বল। হুম। ঠিক আছে, কাটছে, হ্যাঁ। সব কাটছে। হ্যাঁ। আর পরিবারে আর কেউ কষ্ট দেওয়ার মতো কেউ আছে? না। হ্যাঁ, না। তোরা আর আসবি কোনোদিন? না। বুঝিস, তোরা আসলে তোদের কি ফয়সালা হবে তোরা বলে যা। আর এই বাচ্চার খিচুনি উঠবে এরপর থেকে? না। হ্যাঁ, না। উঠবে না তো? না। তোরা এখানে মুসলেখা দিয়ে যাবি যদি তোরা পরবর্তী থেকে আসিস, ঠিক আছে? তোদেরকে আমি ডাইরেক্টলি হত্যা করব, ঠিক আছে? জি। দেখ, একটা খাতা কলম দেন তো, ওই লিখে দেখ। ওর মায়ের সমস্যা তার মতন আর কেউ নাই, তাই তো? হুম। এই ছেলের কেউ নাই? না। আচ্ছা। আর এই এর এর ছোট আরেকটা মেয়ে আছে না আপনার? ওই মেয়েটা কেউ সমস্যা করে? না। ওর ছোট বোন। ছোট বোনটা? কিন্তু ভবিষ্যতে এরও সমস্যা হতে পারে। ভবিষ্যতের হিসাব পরে, ভবিষ্যতের ব্যাটার কথা বলার ব্যাটা কি কে? আর ওর বড় বোনের কেউ সমস্যা করতেছে এখন? না। আর কেউ আছে? না। আচ্ছা, ঠিক আছে। এই মুহূর্তে তোরা সবগুলা চোখের সামনে আয়। নাইমের চোখের সামনে আয়। নাইম, নাইম, ঠিক আছে? ঠিক আছে? ঠিক আছে। ইয়া, রিল্যাক্স, রিল্যাক্স না। দেখো তো এই মুহূর্তে তোমার চোখের সামনে কতজন আছে? 4 জন। হ্যাঁ, 4 জন। 4 জন। ঠিক আছে, একজন মুসলিম আর 3 জন হিন্দু। আচ্ছা। এই মুহূর্তে দেখবা যে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী ওদের যে শাস্তি হয়, ওদের জন্য হত্যার প্রয়োজনে হত্যা করে দিবে। যদি আগুনের জেলখানায় বন্দির দরকার বন্দি করে দিবে। আর যদি সাধারণ জেলখানায় বন্দি করার দরকার বন্দি হয়ে যাবে। আর যদি ছেড়ে দেওয়ার মতন হয় তাহলে ওরা এখান থেকে চলে যাবে, ঠিক আছে? ঠিক আছে, হে আল্লাহ সাহায্য করেন। আপনার বিধান, আপনার পবিত্র কোরআনের বিধান অনুযায়ী ওদের যে শাস্তি হয় সেই শাস্তি আপনি দিয়ে দিন, আমিন। 3 জন পড়তেছে আর একজন চলে গেছে। 3 জন পড়তেছে, আরেকজন চলে গেছে। চলে গেছে। দেখো তো এই মুহূর্তে তোমার শরীরে কোনো জাদু কুফরি আছে কিনা দেখো তো। যেখানে যদি কোনো থেকে থাকে তাহলে তুমি দেখতে পারবে ইনশাল্লাহ। পুরা শরীরে দেখো। কোথাও দেখা যাচ্ছে? না। দেখা যাচ্ছে না, না? আর ওই 3 জন কি এখনো পুড়তেছে? পুরা শেষ হয়েছে? হ্যাঁ, পুরা শেষ হয়েছে। আচ্ছা, দেখো আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন বাহিনী আসবে। দেখো ওগুলো সমস্ত ছাই বোতলে ঢুকায় দেখো তো পাহাড়ে না সাগরে নিয়ে যা, মানে পুঁতে রাখে। দেখো তো, আল্লাহ সাহায্য করে। দেখো তো একজন হুজুর আসবে, দেখবা। ঠিক আসছে। সালাম দাও। আসসালামু আলাইকুম। দেখো তো সমস্ত ছাইগুলো একটা বোতলে ঢুকাবে। বোতল দেখতে পাচ্ছ? হ্যাঁ। কিসের বোতল? কাচের। আছে? কত বড়? একটা বড় আলমারির সমান। আলমারির সমান? স্পষ্ট দেখতেছো না মিথ্যা কথা কইতেছো? স্পষ্ট। আচ্ছা, আলহামদুলিল্লাহ। দেখো সমস্ত ছাইগুলা বোতলে ঢুকাবে, ঠিক আছে? ঢুকায় হুজুর কোথায় নিয়ে যায় দেখো। পাহাড়ের গাছের তলায়। পাহাড়ে? হ্যাঁ। একদম ঠিক আছে। কি নাম ওনার? মেম ঠিক আছেন আপনি? আচ্ছা, জিনের মতন করতেছেন।
কালকে কালকে না পরশু দিন, মানে সমস্যা হচ্ছে ছেলে, ঠিক আছে, ছেলের এদিকে কাজ করাতেছে, ছেলের এখান থেকে বাড়ি মারা যাওয়ার মার শরীরে যা ঢুকে চুপ করে বসে আছে। আমি তোর ছেলের মানে ইয়া করতেছি, দেখে ছেলের কোনো আলামত পাইতেছে না। মা দেখি যে মানে কোসর মোসর শুরু করে দিছে, লাস্টে মায়ের ট্রিটমেন্ট করছে। ঢুকাইছে মানে পাহাড়ে নিয়ে গেছে। আচ্ছা পাহাড়ের কিছু দূরে মাটির ভিতর পুঁতে দিছে। পুঁতে দিছে, আলহামদুলিল্লাহ। হুজুরকে বলো তো, হুজুর আমার আর কোনো সমস্যা আছে কিনা। হুজুরের আর কোনো সমস্যা আছে কিনা? না বলতেছে। না বলতেছে। হ্যাঁ। হুজুর এই ছেলেটার